দাদিমা, ও দাদিমা, একটু খেয়েও নাও না। না, আমার গলা দিয়ে নামে না, আমি খাবো না। আমার ভালো লাগছে না রে, মুখে কেমন জানি লাগে, আমার ইচ্ছে করে না খেতে, একদম ভালো লাগে না। আমাকে একটু শান্তিতে থাকতে দে। এরকম করলে হবে? তোমাকে তো ওষুধ খেতে হবে। ও দাদিমা, একটু খেয়ে নাও। দেখো ডাক্তারবাবু বলছে তুমি যদি কিছু না খাও তাহলে ওষুধ কি করে খাবে। প্লিজ দাদিমা, একটু করে খেয়ে নাও। তুমি না খেলে আমি কিন্তু মাকে ডাক দেবো। না, আমি খাবো না, আমি ওষুধও খাবো না। তুই এখানে একটু বসে থাক দাদু দিদিভাই, তোকে অনেক দিন দেখি না। সে যে বিয়ে করে শহরে গিয়েছিস আর তোর সাথে দেখা হয়নি, তোকে অনেক মিস করে দিদিভাই। তুই আমার এখানে বসে থাক, তাহলেই হবে। আমার আর কিচ্ছু লাগবে না, দেখবি আমি এমনিই সুস্থ হয়ে যাব। তুই আমার এখানে বসে থাক দিদিভাই। ও মা, মাগো, দাদিমা তো কিচ্ছু খাচ্ছে না। কি করি বলো তো? ওষুধও খাচ্ছে না, অনেক চেষ্টা করতেছি, কিছুই খাচ্ছে না। কি করব বলো? ডাক্তারবাবু যে বলে গেছে কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়াতে। এখন খালি পেটে তো ওষুধ খাওয়ানো যাবে না। তুমি বলো মা, কি করি? দাদিমাকে আমার কথা শুনতেছে না। তুমি এখন কিছু বলো দাদিমাকে। ইব্রাহিম তো গেল ডাক্তার বাবুকে ডেকে আনতে, কিন্তু তোমার বাবার শরীরটাও তো ভালো না। তোমাদের তো ওখানে যাওয়া দরকার। তোমার মা ফোন করেছিল, তোমার বাবা নাকি তোমাকে দেখতে চেয়েছিল। তোমার তো ওখানে যাওয়া হচ্ছে, তোমরা এক্ষুনি বেরিয়ে যাও। আর ইব্রাহিম আসলে আমি এই দিকটা সামনে নেবো, বুঝছো বৌমা? হ্যাঁ মা, সেটাই তো ভাবছি। দুপুর পর বের হবো ভাবছিলাম। তোমার ছেলে তো যাবে বললো, কিন্তু সে তো ডাক্তারের কাছে গেছে। কি যে করি, আর দাদিমার অবস্থা তো ভালো না, জানি না কি করব। তোমার ছেলে আসুক, তার সাথে কথা বলে দেখি কি করা যায়।